চাকরিজীবীরাই একটি দিনের অপেক্ষাতেই থাকে, কখন ছুটির দিনটা আসবে। অফিসে যাওয়ার কোনো তাড়া থাকবে না, সারাদিন বাসায় বসে রেস্ট করতে পারবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমাদের বৈদ্যমশাইয়েরা সেই সুযোগ নেই, ছুটির দিন এলেই ছেলের আবদার থাকে বাইরে ঘুরতে যাওয়ার। সারাটা দিন একটু রেস্ট করারও সময় পায় না, সারাটা দিন ছেলের পিছনেই কেটে যায়। ছুটির দিনে সব কিছুতেই একটু লেট হয়ে যায়, তারপরও আজ একটু চেষ্টা করেছি সব কিছু তাড়াতাড়ি করে গুছিয়ে বেরিয়ে পড়ার, কারণ আমাদের বাসা থেকে বেশ অনেকটা দূরে আজকে যাব। ছেলেটা অনেক দিন ধরেই বায়না করছিল ওখানে যাওয়ার জন্য, অনেক দিন হলো যাওয়া হয় না। আর গতবার যখন গিয়েছিলাম তখন মা, দিদি সকলে সঙ্গে ছিল। বেশ অনেক দিন পরে এই রোডটাতে এলাম। এই যে পেন্টিংগুলো হয়েছে এগুলো আমি আগে দেখিনি, তো বেশ ভালো লাগলো রাস্তাটার নতুনত্ব দেখে। আর অবশেষে আমরা নেমে পড়েছি বাস থেকে, রাস্তা পার হয়ে নিলাম আর আজকে চলে এলাম আমরা বিমানবন্দর জাদুঘরে। এখানে বেশ অনেকগুলো রাইড আছে বাচ্চাদের জন্য, বাচ্চাদের খুব পছন্দের জায়গা। তেমন তো কোনো শিশু পার্ক বা পার্ক নেই বাচ্চাদের খেলার মতো, এই একটা জায়গাতেই আছে বেশ খোলামেলা পরিবেশ, সেই সাথে অনেকগুলো বাচ্চাদের রাইডও আছে। বাচ্চারা খুব পছন্দ করে, আমার ছেলের তো ভীষণ পছন্দের। প্রায় বছরখানেক পরে এলাম, দেখলাম অনেক কিছু চেঞ্জ হয়েছে। গেট থেকে শুরু করে ভিতরের পরিবেশ সব কিছুই নতুনত্ব, বেশ ভালো লাগছে। চারিদিকটা সবুজ, আর ছেলেটা এত খোলা জায়গা পেয়ে ছুটোছুটি করছে এদিক ওদিক। ছুটির দিন হওয়াতে প্রচুর মানুষ আসছে আজকে, তারপরও জায়গাটা অনেক বড়, তো মানুষ সব এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর তেমন কোনো ঘোরার জায়গা না থাকাতে এই খোলামেলা পরিবেশটাই সকলে বেছে নেয় ছুটির দিনে। ছেলেটা এত চঞ্চল, এক জায়গাতে একটু স্থির হয়ে দাঁড়াবে না, ওকে দিয়ে যে একটু ছবি তোলাবো সেটুকুও আর হয়ে ওঠে না। তো যাই হোক, হাঁটতে হাঁটতে চলে এলাম অন্য একটা পাশে, যেখানেই যাচ্ছি প্রচুর মানুষ। আর আজকে বেশ একটু বাতাসও আছে, আবহাওয়াটাও একটু ঠান্ডা ঠান্ডা আছে। এখানে এরিয়াটা এত বড়, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়। অবশেষে আমরা স্বইচ্ছায় বাগের মুখে ঢুকে পড়লাম। আর এখানেই বাচ্চাদের হচ্ছে সমস্ত রাইডগুলো আছে, বাচ্চাদের সব থেকে প্রিয় জায়গা এটা। বৈদ্যমশাই গেল টিকিট কাটতে, আর অবশেষে আমরা এই যে সিরিয়াল পেলাম টয় ট্রেনে। ছেলেটার এই টয় ট্রেনে ওঠার জন্য পাগল করে দিয়েছে। গত বছর তো দাদা ছিল ওর সঙ্গে, আর এবছরটা একা একাই যাচ্ছে, বেশ একটু মন খারাপও আছে। বললো যে মা, দাদার সাথে কত মজা করেছিলাম। তো যাই হোক, টয় ট্রেনে ওঠার পর আরও কয়েকটা টিকিট কাটা হয়েছে, সেগুলোতেও প্রচণ্ড ভিড়, যেহেতু কয়েকটা রাইড বাচ্চাদের জন্য আর সবই বড়দের জন্য আছে। এখন সে নাগরদোলার মতো এই খেলনাটায় উঠবে, আর নাগরদোলায় ওঠায় তার কোনো ভয় নেই। আমার ভীষণ ভয় করে, কিন্তু ওর একটুও ভয় করে না। বাড়ির পাশে যখন মেলা হয় তখন নাগরদোলাগুলো আসে, আর সেগুলো দেখলে তাকে উঠতেই হবে। বাচ্চা মানুষ একা একা তো নাগরদোলায় উঠানো যায় না, ওর বাবাও উঠতে ভয় পায়। শেষ পর্যন্ত আমাকেই সঙ্গে নিয়ে উঠতে হয়। আমারও প্রচণ্ড ভয় লাগে, কিন্তু তারপরও চোখ বন্ধ করে উঠে পড়ি। জিরাফ টয় ট্রেন দেখেছি, এখন ওটাতেও তার উঠতে হবে। বেশ কয়েকটা রাইডের টিকিট কাটা হয়েছে আগে থেকে, তাই প্রত্যেকটা রাইডেই একবার করে উঠছে। এই যে রাইডটা দেখলেই আমার মাথা ঘোরে। এগুলোতে যারা উঠে বসে তারা যে কিভাবে মাথাটা ঠিক রাখে, আমার সেটাই খুব চিন্তা। টয় ট্রেনের পাশেই ছিল গেম কার্নিভাল, এখানটাতে দেখেই তার এখানে ঢুকতে হবে, আর ঢুকে তো তার চোখ চড়ক গাছ। এই গেমগুলো সে এতদিন টিভিতেই দেখে আসছে, এখন প্রত্যেকটা গেম সামনে দেখতে পেয়ে তার এখন খেলতেই হবে। প্রথমে মোটরসাইকেল গেমটা খেলে, এখন সে বন্দুক দিয়ে এই এলিয়েনগুলোকে মারছে। প্রত্যেকটা গেমই প্রথমবার খেললেও ভালোই খেলেছে। তো যাই হোক, এখন আমরা গেম কার্নিভাল থেকে বেরিয়ে এলাম, আর বাইরেটা একটু অন্ধকার হতে শুরু করেছে, তাই ভাবছি যে আর কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব। গেম কার্নিভাল থেকে বেরিয়ে এলিফ্যান্ট দেখে এলিফ্যান্টের পেটের ভিতর ঢুকে বেরিয়েও পড়লো। বাইরেটা একটু অন্ধকার হতে শুরু করেছে, চারিদিকটা লাইটও একটু জ্বালিয়ে দিয়েছে। আলো আঁধারের এই যে মুহূর্তটা এখানে কিন্তু দারুণ লাগছে। চারিদিকটা গাছপালায় অন্ধকার, তার ভিতরে একটু আলো জ্বলছে। ছেলেটার কাণ্ড দেখুন, এবার আবার ডাইনোসরের পেট থেকে বেরিয়ে এলো। এখানে যে রাইডগুলো আছে, আমার মনে হয় সব থেকে ডেঞ্জারাস রাইড হচ্ছে এটা। এটার মতোই কিছুটা ছেম একটা রাইড আছে নৌকা, সেই নৌকাটাতে একবার উঠেছিলাম, তো সেটাতে উঠেই আমার ভীষণ ভয় লেগেছে। সেটা তো অর্ধেক এদিক ওদিক করে, কিন্তু এটা পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে। বুঝতে পারছেন ব্যাপারটা কি? মানুষ তো ভিতরে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছে, তারপরও উঠতে হবে। তো যাই হোক, আমরা অবশেষে চলে এলাম একটা রেস্টুরেন্টে। অনেক হাঁটাহাঁটি করে পা ব্যথা হয়ে গিয়েছে, রেস্টুরেন্টে বসলাম, একটু রেস্টও নেওয়া হলো। আর ছেলেটাও অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছে, বেশ খিদে পেয়েছে, ওর জন্য হটডগ অর্ডার করলাম, আর আমরা দুজনে দুটো কোল্ড কফি নিলাম।
বাইরেটা আস্তে আস্তে বেশ অন্ধকার হয়ে আসছে। এখন বাড়ি ফেরার পালা। হাঁটতে হাঁটতে গেট দিয়ে বেরিয়ে পড়েছি। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তাই সকলেই প্রায় বেরিয়ে যাচ্ছে। আর এখন বাস ধরে একদম বাড়িতে চলে যাব। আজ তবে ভিডিওটা এ পর্যন্ত। নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের মতো টাটা, শুভরাত্রি।